এই মাদক পাচারকারীরা। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, টিভি 9 বাংলা। বেকার ভাতার জন্য শিক্ষিত বেকারদের লম্বা লম্বা লাইন, আর অন্যদিকে চাকরি চেয়ে পথে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ, আবার বিক্ষোভ দেখানো হয়েছে ধর্মতলায়। থালা বাটি বাসন বাজিয়ে স্লোগান চাকরি প্রার্থীদের। আর ধর্মতলায় স্থায়ী চাকরির দাবিতে বিক্ষোভে সামিল সিভিল ডিফেন্সের কর্মীরা। ভোটের আগে বাংলায় বেকারত্বের হার কমেছে দাবি করে প্রচার চালাচ্ছে শাসক দল। বেকার ভাতার জন্য দুদিনে আবেদন করেছেন প্রায় 15 লক্ষ তরুণ তরুণী। এরই মধ্যে নিয়োগের দাবিতে জায়গায় জায়গায় পথে নামলেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। সপ্তাহের প্রথম দিন সল্টলেকের রাস্তা আন্দোলনে উত্তাল। প্রাথমিকের চাকরি প্রার্থীদের কেউ তুললেন স্লোগান, কেউ বাজালেন থালা। তারা বর্তমানে বিকাশ ভবনের সামনে অবস্থান শুরু করে দিচ্ছেন। তাদের দাবি যে নিয়োগ তাদের হয়নি, তাদের নিয়োগ থমকে রয়েছে। একেবারে তারা খালি গায়ে হাতে থালা নিয়ে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। এই রাজ্যে এই ভাতার উৎসব চলছে, এই রাজ্যে ভাতা পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কিন্তু যারা কাজ করতে চায়, যারা শিক্ষিত, তাদের চাকরি পাওয়ার অধিকার নেই। আমরা 9 বছর ধরে রাস্তায় পড়ে আছি। সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছে, আজকে 9 মাস হয়ে গেল নিয়োগ দিল না। আমি রক্ত দিয়ে প্রমাণ করবো আমরা যোগ্য। উচ্চ প্রাথমিকে নিয়োগ চেয়ে বিক্ষোভ সংগঠিত হল ধর্মতলা চত্বরে। পথ রুখে বঞ্চনার পাঁচালি শোনালেন চাকরি প্রার্থীরা। ইন্টারভিউ বঞ্চিতদের কষ্ট কথা করিব বর্ণ। লক্ষ্মীর ভান্ডার ঢুকছে আজ প্রতি ঘরে ঘরে। উচ্চ শিক্ষিতা লক্ষ্মীরা আজ পথে আছে পড়ে। এবার যুবসাথী প্রকল্পটাও লাগু হয়ে গেল। সেই আনন্দে আত্মহারা যুবক যুবতীগুলো। উচ্চশিক্ষিত শিক্ষিতাদের কি এটাই ভবিষ্যৎ? উপযুক্ত যোগ্যতা থাকতেও বিফল মনোরথ। শুধু প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরাই নন, অঙ্গনওয়াড়ি কর্মীরাও এদিন পথে নামেন। বিক্ষোভের পরে বিক্ষোভ সেই সল্টলেকে। অন্যদিকে স্থায়ীকরণের দাবিতে মিছিল করেন বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীরা। শুধু ভাতা দিয়েই ছাড়ছে, কেন ভাতা দেবে? আমাদের কেন ন্যায্য অধিকারটা কেন? আমরা ভাতা চাই না, আমরা কাজ চাই। আমরা মাসে 30 দিনের কাজ চাই। স্বাভাবিকভাবেই ভোটের আগে এই ইস্যুকে কেন্দ্র করে দানা পাচ্ছে রাজনীতিতে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বলা পুরনো একটা কথা মনে করিয়ে দিচ্ছে বিরোধীরা।